আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো এবং রাসূলকে অনুসরণ করো এবং উলিল আমর যারা আছেন তাদেরকে অনুসরণ করো। যদি কোনো ঝামেলা বাজে সেই ব্যাপার আল্লাহ এবং রাসূলের সামনে উপস্থিত করো। যদি এটা করতে পারো অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং সফলতার চাবিকাঠি কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের আনুগত্য, এর বিকল্প কোনো পথ আমার সফলতা আনতে পারে না। আল্লাহু আকবার। কি চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করেছিলেন, যে চরিত্রের মাধ্যমে অন্ধকার যুগ থেকে আলোর যুগে পরিবর্তন করলেন, জাহিলিয়াতের যুগ থেকে সোনালী যুগে পরিণত করলেন, সেই অন্ধকারাচ্ছন্ন কাফের সকল ব্যক্তিকে পরিবর্তন করে সোনার মানুষে পরিণত করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে করে নবীজির আচরণে একজন কাফের জিনাকারকেও পরিবর্তন করে সোনার মানুষে পরিণত করছেন। আল্লাহু আকবার। নবীজির সামনে মুসলিম কেবলমাত্র মুসলমান হয়েছে, এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাতে আমি মুসলমান হয়েছি, ইসলাম মানতে আমার খুবই ভালো লাগে, পাশাপাশি জেনা করতেও আমারে খুবই ভালো লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কার সামনে কি করছে? জেনা করতেও ভালো লাগে, এই কথাটা কার সামনে বলতেছে? নবীর সামনে। মুসলমানেরা রেডি, সাহাবীরা রেডি। হুজুর খালি আদেশ দেন, ওর হুশ নাই, আক্কেল নাই, কার সামনে কি বলতে হবে আদেশ করেন। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা থামো, আমি দেখতেছি। নবীজি কি মায়ার নবী ছিলেন। নবীজি ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবীরে, জিনা করতে তোমার খুবই ভালো লাগে? বা হুজুর, হুজুর খুবই ভালো লাগে, এটা খুবই মজাদার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের ভেতরে এক শ্রেণীর ব্যক্তিদের এরকম মজাদার কিনা? জোরে বলেন মজাদার। বলেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই পৃথিবীর সবচেয়ে বড় বড় শিক্ষাবিদ, সেই জায়গার ভেতরে একটা নয়, দুইটা নয়, 100টা জেনা করে তারপরে মিষ্টি বিতরণ করে উদযাপন করে। জোরে বলেন ঠিক কিনা? তে ভালো লাগে বলেই তো জেনা করে। রাসূল বলতেছেন, জেনা করতে খুবই ভালো লাগে? বলে, হ্যাঁ হুজুর, খুবই ভালো লাগে। রাসূল বললেন, শোনো, তুমি যার সঙ্গে জেনা করবে সে তো একজন মেয়ে মানুষ। বলে, হ্যাঁ হুজুর, একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষ ছাড়া তো জেনা করা যায় না, ঠিক কিনা? এখন আচ্ছা বলো তো, যার সঙ্গে তুমি জেনাটা করবে সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো মেয়ে, এটাই তো? বলে, হ্যাঁ হুজুর। আচ্ছা বলো তো, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে চায় তুমি কি করবে? না হুজুর, আমি এটা সহ্য করব না। তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করতে চায়? বলে, না হুজুর, এটা আমি বরদাস্তই করব না। তোমার বোনের সঙ্গে যদি কেউ জেনা করতে চায়? না হুজুর, বরদাস্ত করব না, ওরে ইচ্ছে মতো খালাস করে দেব। নবীজি বললেন, ও সাহাবী, যেটা তুমি নিজে পছন্দ করো না, তোমার মেয়ের সঙ্গে জেনা করুক, এটা তুমি পছন্দ করো না, অন্য আরেকটা পরপুরুষ তোমার মেয়ের সঙ্গে, তোমার মায়ের সঙ্গে, তোমার খালার সঙ্গে জেনা করুক, এটাই যদি তুমি অপছন্দ করো, যেটা তুমি নিজে অপছন্দ করো, অন্য মেয়ের সাথে তুমি যদি জেনা করো, সেইটা অন্য পরপুরুষ সে কিভাবে মেনে নিবে? সুবহানাল্লাহ। যেই মেয়ের সঙ্গে তুমি জেনা করবে সেই তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো মা হবে। তোমার মেয়ে, তোমার মা, তোমার বোনের সঙ্গে জেনা করলে যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে অন্য পুরুষের মেয়ে কিংবা মা কিংবা বোনের সঙ্গে জেনা করলে সে কি মেনে নিতে পারবে? সাহাবী এবার রাসূলকে বলছেন, হুজুর, আমি বুঝতে পেরেছি, আপনি আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছেন হুজুর। আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, আমি তওবা করলাম হুজুর। জেনা তো দূরের কথা, জেনার ধারে কাছেও জীবনে কোনোদিন যাব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, এই সাহাবী এমন ভাবে তওবা করলো, রাসূলের কাছে ওয়াদা করলো। রাসূলের ইন্তেকালের পরে আমরা দেখেছি, যতদিন এই সাহাবী জীবনে দুনিয়াতে বেঁচে ছিল, মদিনার অলিতে গলিতে সে চলাফেরা করত, লম্বা একটা রুমাল মোড়ে দিয়ে চলতো, মাথাকে নিচু করে দিয়ে চলতো, যেন মনের অজান্তেও কোনো নারীর দিকে তার চোখ না পড়ে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
কি ব্যবহার, কি আচরণ, কি চরিত্রের মাধ্যমে সমাজের বিপ্লবটা ঘটাইছিলেন, কি আচরণের মাধ্যমে জেনাকারদেরকেও সোনার মানুষে পরিণত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন বলেন, আমার সমাজের পরিবর্তন যদি আমি করতে চাই, আমার সমাজের পরিবর্তন করার জন্য আমি যদি দায়িত্ব নিতে চাই, সর্বপ্রথম আমাকে চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? সর্বপ্রথম আমার ব্যবহারকে রাসূলের আদর্শে সমধুর করার দরকার আছে না নাই? কোরআন এবং সুন্নাহ মাফিক আমার জীবন যাপন করার দরকার আছে না নাই? যদি সমাজকে পরিবর্তন করতে চাই, দেশের প্রেক্ষাপটকে পরিবর্তন করতে চাই, আমি যদি এইখানকার কোনো প্রার্থী হয়ে যদি এইখানকার মানুষের দায়িত্ব নিতে চাই, সর্বপ্রথম নিজেকে আগে চরিত্রবান হতে হবে, নিজের আচরণ সুন্দর করতে হবে, নিজেকে কোরআন সুন্নাহ মাফিক চালাইতে হবে। তবে এই জাতির পরিবর্তন, জাতির বিপ্লব, জাতির ভাগ্যের পরিবর্তন আমার দ্বারা সম্ভব হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? অন্যথায় নিজে আবু জেহেল মার্কা মানুষ হয়ে মানুষদেরকে বানাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান, কোনোদিনও সম্ভব না। যারা বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়েন না আর নামাজিদের কাছে গিয়ে ভোট চান, নামাজিরা ভোট দিবে? আগে নিজে নামাজ পড়েন মিয়া, নিজে আগে কোরআন মানেন। নিজে এই কথা বললেন না আমি কোরআন সুন্নাহ মানি না, ইসলামী শরিয়া টরিয়া মানি না। এই কথা বললে কি যারা ইসলামী শরিয়া টরিয়া মানে এরা কি আপনারা ভোট দিবে? আরো জোরবান দিবে? তাহলে আগে কি করতে হবে? নিজে শরীয়ত মানতে হবে, নিজে কোরআন মানতে হবে, নিজে রাসূলের আদর্শ মানতে হবে, সুন্নাত মানতে হবে। তবে এই সুন্নতের অনুসারীরা রাসূলের উম্মতদের মাধ্যমে আপনার ক্ষমতা নিশ্চিত হবে। যারা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য আসেন এতটুকু আলোচনার ভেতরে আমরা কি শিখলাম? নিজের নৈতিক চরিত্র, আচার আচরণ এবং কোরআন সুন্নাহ মাফিক নিজেকে আগে চালাইতে হবে, এরপরে জাতির ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কথা তোমরা কেন বলো যেটা নিজে করো না? যেটা করো না সেটা কেন তোমরা বলো? যদি তোমরা নিজেরাই না করতে পারো, অন্যদের কাছে বলে কি মানুষকে করাইতে পারবে? ঠিক কিনা? নিজে না করলে অন্যকে বলা যায় না। নিজে বিড়ি খান, বিড়ি নিজে ছাড়তে পারেন না, সন্তানকে যদি বলেন এই বেটা জীবনে বিড়ি খাবি না, ও শুনবে? আরে জোরে বলেন। মাও যদি প্রেম প্রীতি করে বাবার সঙ্গে বিয়ে বসে ওর যে সন্তান হয়েছে এই সন্তানকে জীবনে মানবে? আমার জীবনের একটা ইতিহাস শুনছি। ইতিহাসটা কি? নিজের কানে তাও শোনা। মা বাপ প্রেম প্রীতি করে বিয়ে বসছে, এর ঘরে সন্তান হয়েছে। মেয়ে যখন বড় হয়ে গেছে, একটা না দুইটা না 4টা লাইন লাগাইছে। কয়টা লাইন? 4টা লাগাইছে। মানে যখন যেটার সাথে সময় পায় সেটার সাথে টাইম পাস করে। এখন মেয়ে বলতেছে, মা বলতেছে, তুই এত বড় নির্লজ্জ বেহায়া, আমি তবে একটার সঙ্গে লাইন মারছি, তুই 4টার সঙ্গে মারিস? হ্যাঁ? এখন মেয়ে বলতেছে, হ্যাঁ তোমার যুগে তুমি একটা ছাড়া চান্স পাও নাই, এই জন্য তুমি পারো নাই, আমি চান্স পাইছি এই জন্য আমি কাজে লাগাইতেছি। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নিজে প্রেম প্রীতি করলে সন্তানকে শাসন করতে পারবে? নিজে যদি কোনো মেয়েকে, কোনো শ্বশুরকে, কোনো মেয়ের বাবাকে, কোনো মেয়ের মাকে কাঁদায়া মান সম্মান নষ্ট করে তার মেয়েকে বের করে নিয়ে আসো, অপেক্ষা করো যুবক, একটা দিন তোমার ঘরে মেয়ে আসবে, তোমার সম্মান, তোমার স্ত্রীর সম্মান, বংশের সম্মান চুরমার করে তোমার মেয়েও তোমার বাড়ি থেকে পালিয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? নিজে যেটা করো না সেটা বলিও না, নিজে করো, তারপরে অন্যকে বলো। সেটা যে হোক না কেন, সন্তানকে বলো বা অন্যদেরকে বলো। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এইরকম করে বিপ্লবটা ঘটাইছিলেন, এই বিপ্লবটা ঘটাইতে গিয়ে রাসূল কি খুব শান্তিতে থাকতে পারছেন? আরো বলেন। আমার মুসলমান ভাইরা, আজকে যদি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি এক পাল্লায় রাখা হয়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানির সমান হবে না। হযরতে ঈসা এবং হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আদম সফিউল্লাহর কান্নার পানির সমান হবে না। পৃথিবীর সকল নবী এবং রাসূল সকলের কান্নার পানি যদি একত্রিত করা হয়, নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়ে, সমাজের পরিবর্তন করতে গিয়ে, জাহিলি যুগের সমাজকে পরিবর্তন করে সোনালী যুগে পরিণত করতে গিয়ে
তায়েফের ময়দানে যেই কান্না করেছেন সেই কান্নার পানির সমান হবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন আপনার শরীরে আমি তেল মালিশ করে দেব, আমি একটু মালিশ করে দিতে চাই। নবীজি বললেন, প্রাণের আয়েশা, আশা যেহেতু করেছো, কে তোমারে মানা করেছে? স্বামী স্ত্রীর মহব্বত জান্নাতের নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত আর ভালোবাসা ছিল। আম্মা জানা আয়েশা বলেন, আমার ঘরে দৌলত ছিল না, রাসূলের ঘরে দৌলত ছিল না, সম্পদ ছিল না, কিন্তু মহব্বত আর ভালোবাসায় ঘরটা এমন ভাবে ভরা ছিল যেন জীবন দুনিয়ার জমিনে একটা জান্নাতের বাগান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি শরীরে যখন তেল মালিশ শুরু করে দিয়েছেন, হঠাৎ করে হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুর মতো ডুকরে কেঁদে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় কি আপনার বসন্ত রোগ হয়েছিল নাকি? নবীজি বললেন, আয়েশা, এমন কথা কেন বলো? হুজুর গো, আপনার শরীরে এমন কোনো জায়গা নাই যে জায়গায় ক্ষত বিক্ষত নাই। এমন সুন্দর মানুষের চেহারা, এত সুন্দর মানুষের শরীরে এত ক্ষত বিক্ষত কেন? মনে হয় ছোট্টবেলায় আপনার বসন্ত রোগ হয়েছিল। নবীজি বললেন, আয়েশা রে, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, বসন্ত রোগ কিংবা মারাত্মক কোনো ব্যাধি আমার শরীরে বাসা বাঁধা তো দূরের কথা, পৃথিবীর জমিনে যত পোকামাকড় আছে সকল পোকামাকড়কে আমি রাসূলুল্লাহ শরীরে কে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। কোন মশামাছি আমি রাসূলুল্লাহ শরীরে বসতে পারবে না, এটা হারাম। হাদিস শরীফে এসেছে, রাসূল যখন রাস্তা দিয়ে চলতেন আকাশের এক খণ্ড মেঘ রাসূলকে ছাতার মতো করে ছায়া দান করত। সুবহানাল্লাহ। সেই রাসূল বলতেছেন, আমার শরীরে মশামাছি এমনকি মারাত্মক কোনো দুরারোগ্য আমার শরীরে বাসা বাঁধতে পারবে না, এটা হারাম। তাইলে হুজুর শরীরে এত ক্ষত বিক্ষত কেন? আমার নবীজি বললেন, ও আয়েশা, তুমি জানো না এই ক্ষত বিক্ষত কোনো বসন্ত রোগের কারণে নয়, অন্য কোনো রকম কোনো কারণে নয়। আমি যখন কালেমার দাওয়াত দিতাম, মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে গিয়ে ওই তায়েফের ময়দানে মানুষদেরকে যখন কালেমার দাওয়াত দিয়েছিলাম, বৃষ্টির মতো আমার উপরে তারা কঙ্কর নিক্ষেপ করেছিল। সেই কঙ্করে ক্ষত বিক্ষত হয়ে শরীরের ভেতরে যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে আজও পর্যন্ত সেই ক্ষত কোনোভাবেই সেরে যায় নাই। কি নির্যাতিত হয়েছিল নবীজি মক্কার জমিনে। নবীজি 10টা বছর তিনি দাওয়াত দিলেন, কেউ কালেমার দাওয়াত গ্রহণ করছে না, শুধু নির্যাতন নিপীড়নই চালাচ্ছে। এমন সময় নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা ইন্তেকাল করল। 3 দিনের ব্যবধানে নবীজির মাথার উপরে বটগাছ, নবীজির চাচা আবু তালেব সেও ইন্তেকাল করলো। নবীজি অভিভাবক হারায় ফেললেন, প্রাণের স্ত্রী হযরতে খাদিজাকেও হারায় ফেললেন। এত কষ্ট জর্জরিত নবী, কাফেররা উন্মুক্ত হয়ে গেল, সুযোগ পেয়ে গেল মুহাম্মদকে আমাদের হাত থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। যদি নির্যাতন করতাম আবু তালেব বাধা দিত, সেখানে আবু তালেবই নাই, কে বাধা দিবে? নবীজির উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হলো। নবীজি টিকতে পারলেন না, সীমাহীন আশা আকাঙ্ক্ষা নিয়ে তায়েফের ময়দানে ছুটলেন। সাথে নিলেন হযরতে যায়েদ ইবনে হারেসাকে। নবীজি যখন তায়েফের ময়দানে তাদের কাছে গিয়ে দাওয়াত পেশ করলেন, বড় বড় লিডারেরা নবীজিকে অমান্য করলো। শুধু অমান্যই করে নাই, বরং তায়েফের ময়দানে যে সকল যুবকেরা ছিল তাদেরকে বলে দিল, যুবকেরা, তোমাদের ব্যাগ ভর্তি করে পাথর নিয়ে দাঁড়িয়ে যাও, রাস্তার 2 পাশে মনে মনে দাঁড়িয়ে যাও। মুহাম্মদ যেই দিকে যাবে বৃষ্টির মতো তার উপরে পাথর নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অবস্থা তাই হলো, নবীজিকে এত পরিমাণ পাথর নিক্ষেপ করা হয়েছে, হাদিস শরীফে এসেছে নবীজির শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে। নবীজি এক পর্যায়ে রক্ত শূন্যতার অবস্থা দেখা দিয়েছে। নবীজি আর টিকতে পারলেন না, চলে আসলেন।
দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে নবীজি সেখানে আশ্রয় নিলেন। নবীজির শরীর থেকে রক্ত ঝরতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, মনে বড় দুঃখ। বাবাও নাই, মাও নাই, সাথে সাথে জীবনের সঙ্গী হযরতে খাদিজাও নাই। কে সান্ত্বনা দেবে, কে কষ্টগুলো বুঝবে? বোঝার মতো আপনজন কেউ নাই। কার কাছে গিয়া মনের কষ্ট নির্যাতনের কথাটা বলে নিজেকে একটু শান্ত করবে? চাচা আবু তালেব নাই, হযরতে খাদিজাও নাই, আপনজন বলতে কেউ নাই। কাফির বেঈমানেরা নবীজিকে দুই চোখে সহ্য করতে পারে না। নবীজি দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, শরীর থেকে রক্তগুলো মুছতেছেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি নিজেও নবীজির শরীর থেকে রক্তগুলো মুছে দিতেছিলাম। এমন সময় পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তাদের অধিকার নাই। আপনি অনুমতি দেন এই মুহূর্তে কাফিরদেরকে এই দুই পাহাড়ের মাঝখানে এনে তাদের চাপা দিয়ে মেরে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, এক বর্ণনায় আসছে জিবরাইল আমিন নিজেই আসছেন। জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ও জিবরাইল রে, আমার সঙ্গে বেয়াদবি করার কারণে যদি তাদেরকে পাথর চাপা দিয়ে মেরে ফেলে দাও, তাহলে যেই কালেমার দাওয়াত নিয়ে আল্লাহ আমারে পাঠাইছেন, এই কালেমার দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো? তারা বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, যার কারণে আমার উপরে নির্যাতন করেছে। আমি তো রহমতের নবী, আমি তো তাদের উপরে আক্রমণ করতে পারি না, বদদুয়া করতে পারি না। নবীজির শরীর থেকে রক্ত এখনো ঝরতেছে। দুইটা হাত তুলে আকাশের দিকে তাকিয়ে রব্বে কারীমকে বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা গফিরলি কওমি। আয় রব, আমার জাতিকে, আমার কওমকে আমি মাফ করে দিছি, আল্লাহ তুমি আমার জাতিকে মাফ করে দাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই রহমতের নবী, আল্লাহু আকবার, এত নির্যাতিত হলেন, শরীর দিয়ে রক্তাক্ত হয়ে গেল, রক্ত শূন্যতার অবস্থা সৃষ্টি হলো। আর পরেও নবীজি এই উম্মতের বিরুদ্ধে তিনি বদদুয়া করলেন না। কেন? তিনি তো সর্বশ্রেষ্ঠ নবী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তিনি নবী সম্রাট, রাসূল সম্রাট। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেন, পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিছিলেন, দোয়া করার পারমিশন দিছিলেন। পৃথিবীর সকল নবীরাই সেই স্পেশাল দোয়াটা দুনিয়াতে খরচ করেছে। আমি আমার উম্মতের বিরুদ্ধে বদদুয়া করে সেই দোয়াটা নষ্ট করি নাই, সেটা স্টকে রেখে দিয়েছি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই নবীজি এত নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য, কিয়ামতের দিন সুপারিশ করে আমাদের জান্নাতে নেওয়ার জন্য, সেই রাসূলের উম্মতের দাবিদার, কিন্তু রাসূলের উম্মতের কার্যাবলী আমি করি না। আমি কি সঠিক উম্মত হতে পেরেছি? যদি রাসূলের প্রকৃতপক্ষে উম্মত হতে চাই, কিয়ামতের দিন যেই নবী দুনিয়াতে দোয়াটা খরচ করেন নাই, ওই দোয়ার মাধ্যমে সুপারিশ করবেন, সেই সুপারিশে আমিও যেন আসতে পারি, সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তাহলে আসেন, দাড়ি কাটা রাসূলের অনুসরণ সুন্নত নাকি দাড়ি রাখা রাসূলের অনুসরণীয় সুন্নত? কোনটা? দাড়ি রাখা না? তাহলে বলেন, ভুলবশত আমরা যদি দাড়ি কামায়া থাকি, রাসূলের সুন্নতকে কামায়া থাকি, রাসূলের কলিজায় আঘাত করে থাকি, এখন থেকে রাসূলের এই সুন্নতটা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি কাউকে আক্রমণাত্মক কথা বলতেছি না, আমরা ভুলের উঠবে না। মানুষ তো হতেই পারি, মানুষ না আমরা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সাহাবী এসে বলতেছেন, এই ওমর, আমি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। হযরত ওমর বললেন, আশ্চর্য কথা, তুমি কোরআন তেলাওয়াত করবে অথচ এই কোরআনের মধ্যে একটা ভুলও যাবে না? বলে না। হযরত ওমর বললেন, ঠিক আছে, তুমি তেলাওয়াত করো। তরবারি একটা ধরে আছে, তরবারিটা ধরে আছেন, তেলাওয়াত করতেছে, করতে করতে হঠাৎ করে এক জায়গায় ঠেকে গেছে। যখন আমিরুল মুমিনিন বুঝলাম না বিষয়টা, আপনি যখন বললেন তেলাওয়াত করো, তরবারিটা উপরে উঠালেন, আর যখনই ভুল করলাম আমার উপরে আক্রমণ না করে আপনি তরবারি নিচে নামাইলেন কেন? বলে, এই সাহাবী, তুমি যখন বলছিলা যে তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে সামান্য ভুল নাই, তখন আমার মনে হয়েছে অবশ্যই এই কথা শয়তানি। কারণ মানুষ ভুল করবেই,
কিন্তু যখন দেখলাম তেলাওয়াতের মধ্যে তুমি ভুল করে বেরছো, তখন আমার বিশ্বাস হলো তুমি আসলেই শয়তান না, তুমি মানুষ। কাজেই মানুষের উপরে তো কোনো কিছু করা যায় না, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কাজেই ভুল করে যদি না জেনে আমি যদি রাসূলের কলিজায় খুর লাগায় থাকি, এখন থেকে সেই খুরটা লাগাবো নাকি রাসূলের দেখে যাওয়া সেই সুন্নত দাড়িটা আমি রেখে দেবো? রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। না হাত তুলতে বললাম না, হাত তুললে ওয়াদা হয়ে যাবে, আর ওয়াদা রক্ষা করতে না পারলে মুনাফিক, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন রাসূলের এই সুন্নতটা পালন করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত দরদ নিয়ে কাজ করলেন, সাহাবায়ে কেরাম রাসূলের ডাকে সাড়া দিলেন, এজন্য তারা সাহাবী হলেন, রাসূলের প্রিয় মানুষ হলেন। তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে তাদেরকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। সুতরাং আমরাও যদি রাসূলের অনুসরণ করতে পারি, আমাদের জন্য জান্নাতের সুসংবাদ আসবে কি আসবে না? আরো জোরে বলে আসবে কি আসবে না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে কি পরিমাণ অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, নবীর ডাকে সাড়া দিয়েছেন। লক্ষ্য করে দেখেন রে মুসলমান, আমার নবীজি যখনই বলতেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, খুনি ঝাঁপিয়ে পড়তে হবে, কিসের সন্তান, কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কোনো কিছু তারা অন্তরের ভেতরে জায়গা দিতেন না। সব কিছুকে ফেলে রেখে রাসূলের কথা মান্য করার জন্য চলে আসতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা বাসর সজ্জা থেকে চলে আসছেন যুদ্ধের ময়দানে, আসেন নাই কেন? রাসূলের এক ডাকে সাড়া দিয়েছেন, সুবহানাল্লাহ। যেমন করে রাসূলের ডাকে তারা সাড়া দিতেন, যেমন করে রাসূল যাই বলতেন তাই তারা করতেন। নবীজি জীবন দেওয়ার জন্য বলতেও তারা জীবন দিয়ে দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জীবনের শেষ যুদ্ধ তাবুক অভিযানে বের হবেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তাবুকের যুদ্ধে যাব, কাজেই এই যুদ্ধে অনেক দীর্ঘ পথ, এই দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কাজেই তোমরা তোমাদের কাছে টাকা পয়সা, মাল সামানা যা আছে সবকিছু একত্রিত করো, যুদ্ধে অনেক খরচ খরচা হবে। সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সবকিছু এনে জমা করতে লাগলেন। হযরত ওসমান এত বেশি সেই যুদ্ধে দান করেছিলেন রাসূলের ডাকে। রাসূল সেদিন বলেছিলেন, হযরত ওসমান আজকে যে পরিমাণ দান করেছে, জীবনে বেঁচে থাকতে আরেকটা টাকাও যদি ইসলামের জন্য না দান করে, তবুও তার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের দানগুলো দেখতেছেন আর চিন্তা করতেছেন। হঠাৎ করেই নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা তো সবাই মিলে দান করলে, কিন্তু আমার প্রিয় সাহাবী আবু বকরকে দেখি না কেন? হযরত আবু বকর বিলালের আড়ালে দাঁড়ানো ছিলেন, রাসূলের ডাক শুনে তিনি চলে আসছেন। নবীজি লক্ষ্য করে দেখেন হযরত আবু বকরের দুই চোখ দিয়ে পানি, আর হাতে একটা পোটলা। নবীজির সামনে সেটা খুলে দেওয়া হলো। দেখতে পেলেন 1 কেজি, 1.5 কেজি কিংবা 2.5 কেজি বা 2 কেজি হবে কিছু গম আর কিছু স্বর্ণ মুদ্রা। আমার নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, আজকে তোমরা যে যে পরিমাণ দান করেছো, তোমাদের সকলের দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু বকরের দানটা বেশি পছন্দ হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করলেন, আমরা এত পরিমাণ দান করলাম, অথচ আমাদের দানটা আল্লাহর কাছে বেশি পছন্দ না হয়ে মাত্র 1.5 কেজি গম, এটাই আবু বকর দান করলো, এটাই পছন্দনীয় হলো, এটা কেমনে হলো? নবীজি বললেন হযরতে ওমরকে বললেন, ওমর কি পরিমাণ দান করছো আর কি পরিমাণ বাড়িতে আসছো রেখে আসছো? হযরতে ওমর বলতেছেন, হুজুর অর্ধেক আসছে, অর্ধেক রেখে আসছি। সাহাবীদেরকে এরকম করে জিজ্ঞাসা করে এক পর্যায়ে হযরতে আবু বকরকে বললেন, আবু বকর তুমি বলো কি পরিমাণ দান করছো আর কি পরিমাণ বাড়িতে রেখে আসছো? হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি হুজুর, ঘরের মধ্যে যা ছিল সব এনে দিয়েছি। আমার ঘরের মধ্যে এখন আল্লাহ এবং রাসূল ছাড়া কিছুই নাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ওই সময় আমি আমার বাবার বাড়িতে হযরতে আবু বকরের বাড়িতে ছিলাম। রাতের বেলায় আমি দেখি আমার বাবা একবারে পাশ করে আবারও পাশ করে, সারাটা রাত এপাশ ওপাশ করে কাটায় দিল। ফজরের সময়
আমি জিজ্ঞাসা করলাম, আব্বা জান, আপনি সারাটা রাত না ঘুমিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, সেই প্রস্তুতিটা না নিয়ে শরীরকে একটু ক্লান্তি মুক্ত না করে আপনি এরকম এপাশ করেন ওপাশ করেন, কারণ কি? হযরত আবু বকর বলেন, ওমারে, আমার নবীজি অন্যান্য 12 যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহায্য চেয়েছে, কিন্তু এইবার নবীজির সাহায্য চাওয়ার ধরনটা ভিন্ন রকম। অন্যান্যবার নবীজি একবার বলেছেন ও সর্বোচ্চ 2 বার, কিন্তু এইবার একবার নয় 2 বার নয়, নবীজি 3 বার মুসলমানদের কাছে যুদ্ধের জন্য সাহায্য চেয়েছে। নবীজি কি পরিমাণ যে টেনশনে আছেন দিনকে প্রতিষ্ঠা রাখার জন্য, ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদেরকে, আল্লাহর দ্বীনকে জমিনে টিকিয়ে রাখার জন্য কি পরিমাণ যে টেনশনে আছে। ও মা, আমি সারাটা রাত চিন্তা করলাম, আমি রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি, অথচ এত কষ্টের মুহূর্তে আমি রাসূলকে সাহায্য করতে পারতেছি না, আমার ভিতরে এটা সহ্য হচ্ছে না। ও মা, আমি সর্বশেষে আমি সিদ্ধান্ত নিলাম, চিন্তা করলাম, আমি আবু বকরের শরীরের যে জামাটা আছে, এই জামাটা বিক্রি করে অনেক দাম হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রাসূল চিন্তিত পয়সার জন্য, টাকার জন্য, যুদ্ধের ময়দানে সম্পদের জন্য, আর আমি আবু বকর দামি পোশাক পরিধান করে থাকবো, এটা কোনোদিনও হতে পারে না। আম্মা জানা বলেন, দৌড়ে গিয়ে আমার বাবা মদিনার বাজারে গিয়ে জামাটা বিক্রি করে দিলেন। অল্প দামের ভেতরে চটের একটা পোশাক পরিধান করে বাকি টাকা রাসূলের দরবারে দেওয়ার জন্য চলে এসেছে। না বলেন সুবহানাল্লাহ। নবীজির হাতে টাকা পয়সা সব জমা দিয়ে দিয়েছেন। আমার নবীজি হযরত আবু বকরের দিকে তাকায় আছেন, দেখতে পাচ্ছেন শরীরের চটের পোশাক। আল্লাহু আকবার। হযরত আবু বকরের দিকে তাকায় আছেন, কিছুই বলতেছেন না, হতভম্ব হয়ে গেছেন আবু বকর, যে এত ধনী মানুষ, একজন ব্যবসায়ী, অথচ আজকে আবু বকরের শরীরে চটের পোশাক। রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, আমি যদি দুনিয়াতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, সে আর কেউ নয়, তিনি হচ্ছেন আবু বকর। আমার প্রিয় বন্ধু, প্রিয় সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম নাম্বার সাহাবী আবু বকর, তার শরীরে চটের পোশাক। নবীজি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। হঠাৎ করে নবীজি মসজিদ নববীর গেটের দিকে তাকায় দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অগণিত ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, প্রতিবারই দেখি জিবরাইল আমিনের শরীরে নূরের পোশাক, আর আজকে দেখি আবু বকরের মতো চটের পোশাক। সুবহানাল্লাহ। আমার নবীজি জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল রে, বুঝলাম না কিছু, তোমার শরীরেও চটের পোশাক, আবার আবু বকরের শরীরেও চটের পোশাক, কারণ কি? আবু বকরের চটের পোশাকের সঙ্গে তোমার মিলটা কেন? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আপনার প্রেমে উৎসর্গ হয়ে, নিবেদিত হয়ে, নিজের টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু বিলিয়ে দিয়ে নিজের শরীরের চটের পোশাক পরিধান করছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তিনি খুশি হয়েছে। শুধু আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, আসমানের এমন কোন ফেরেশতা নাই যার শরীরে চটের পোশাক পরিধান করায়া আবু বকরের সুন্নতকে আল্লাহ পালন করায় নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও নবী, আবু বকরকে সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আবু বকরকে সালাম জানিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর বলে দিয়েছেন, নবী আবু বকরের কাছে জানতে চেয়েছেন যে আবু বকরের প্রতি আল্লাহ খুশি, আর আবু বকর এই চটের পোশাক পরিধান করে জীবনের সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করে আবু বকর আমি আল্লাহর প্রতি খুশি আছে কিনা? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আবু বকরের দিকে তাকায় বললেন, আবু বকর রে, আমার বন্ধু, যখন তুমি ইসলাম গ্রহণ করেছিলে তোমার কাছে ৭০,০০০ আশরাফি ছিল, তুমি মক্কার অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলে। ইসলামের জন্য ত্যাগ করতে করতে, দান করতে করতে সব কিছু হারাইতে হারাইতে আজকে তোমার শরীরে চটের পোশাক পরিধান করেছো। আবু বকর রে, শোনো শোনো, তোমার এই চটের পোশাক পরিধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বয়ং তিনি সালাম জানিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর রে, ও আবু বকর,
আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন এমন কঠিন কষ্টের মুহূর্তে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো কিনা। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো আবু বকরকে যদি আল্লাহ সালাম জানায়, এর চাইতে বড় সৌভাগ্য পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। ও রাসূল, আল্লাহর পক্ষ থেকে সালামের উত্তরটা আপনি দিয়ে দেন, আর জিবরাইলকে জানায়া দেন আজকে শুধু চটের পোশাক নয়, আমার শরীরের চামড়াটা খুলেও যদি সেখানেও চটের পোশাক পরিধান করতে হতো, এমন মুহূর্তেও আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি রাজি এবং খুশি থাকতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, ধন সম্পদগুলো আঁকড়ে ধরে জীবনে সবকিছু ব্যাংক ব্যালেন্স সবকিছু নিজের মধ্যে কুক্ষিগত করে রেখে না আল্লাহর রাস্তায় উৎসর্গ করে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। জোরে বলেন কি হয়ে? উৎসর্গ করে প্রিয় হয়েছে। কাজে আপনি আমি যদি আবু বকরের মতো আমল না করতে পারি, আল্লাহর কাছে কি প্রিয় হতে পারবো? এই সম্পদ, এই টাকা, এই পয়সা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার থেকে জান এবং মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমার বানানো জান্নাতকে তাদের জন্য উৎসর্গ করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আপনারা ওই জান্নাত চান না টাকা পয়সা চান? কোনটা? কারা কারা জান্নাত চাই? তো হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এখন আমরা সবাই তো জান্নাত চাই, জান্নাত চাই না? তাহলে আল্লাহ কি বলতেছে? আমি আমার বান্দাকে জান্নাত দিছি, বিনিময়ে কি নিয়ে নিয়েছি? বান্দা জান এবং মাল নিয়ে নিয়েছি। সুতরাং মাল দেওয়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? ওই জান্নাতের বিনিময়ে কিন্তু আমি কিন্তু বলতেছি না যে আমাকে দেবেন, অন্য কাউকে দেবেন, আমাদের দেওয়ার দরকার নাই। ওই জান্নাতের বিনিময়ে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ যেমন জান এবং মাল নিছেন, সেই জান এবং মাল দেওয়ার জন্য রেডি আছি তো ইনশাআল্লাহ?